আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আমি একটা গুড়গাঁওর সাহারা মল বলে একটা জায়গা আছে, মানে সিকান্দারপুরেই মল রয়েছে। এটা বিশাল বড় একটা মল রয়েছে। সেই মলের ভিতরে রাত্রের টাইমে ভিজিট করেছিলাম আপনাদেরকে বিশেষ করে আমি ব্লগ ভিডিওটা দেখানোর জন্য, যে আসলে এর ভিতরে আছে কি, কীভাবে ডেকোরেশন করা আছে, কি কি এর মধ্যে আছে রয়েছে। তো আপনাদেরকে মোটামুটি করে এই ভিডিওতে আমি সব কিছু ডিটেল আপনাদেরকে শেয়ার করবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আসলে বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে সিকান্দারপুর এমজি রোডের আশেপাশে এটা কিন্তু একটা মল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মল। কিন্তু রাত বাজে প্রায় 11টা, মানে বুঝতে পারছেন যে 11টার সময় আপাতত যেগুলো সব দোকান পাশার থাকে সব কিছু কিন্তু বন্ধ হয়ে যায়। তার মধ্যে আমি কিন্তু ভিডিওটা বানালাম। দেখতে পাচ্ছেন পিছন থেকে স্পা থেকে নিয়ে আপনার এইদিকে ওপরে যে আমরা সিঁড়িতে যাব সেখানে ক্লাব থেকে নিয়ে দোকান থেকে নিয়ে মল থেকে নিয়ে এভরিথিং সব কিছু এখানে রয়েছে। কিন্তু যাই হোক, নেক্সট টাইমে আপনাদেরকে মোটামুটি করে আবার ভিডিওটা নিয়ে আসবো। তো এখানে আমি মূলত কথা হচ্ছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছু যে এই যে সব মলগুলো রয়েছে, কাপড় থেকে এভরিথিং সব কিছু মলের মধ্যে এগুলো কিন্তু সব কিছু আছে। এবার কথা হচ্ছে কি, বন্ধ হয়েছে। আমি যাচ্ছি এখন রাত্রের বেলা বন্ধুরা, রাত্রের বেলা 11টা ক্লাবে মানে উপরের লাইনটাতে আমি কিন্তু চড়বো। দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ক্লাব আছে, ক্লাবে সব 11টার সময়তে যাই। ক্লাবের ভেতরটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ যে ভিডিওটা মানে পারমিশন নাই, যেহেতু আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা আমি দেখাবো যে ভিতরের মানে ভিজিটটা কী করা যায়। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু সিঁড়ি দিয়ে কিন্তু এখানে লঞ্চ লিফট লাগানো রয়েছে, লিফটের মাধ্যমে কিন্তু উপরে নিচে যাওয়া আসা হচ্ছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন লাইটিং ফাইটিং সব কিছু কিন্তু সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা আছে, রাইট। এর মাধ্যমে আমি কিন্তু উপরে চলে আসলাম। উপরে দেখতে পাচ্ছেন কীভাবে ডেকোরেশনে যে সব ছেলেগুলো রয়েছে, এই ছেলেগুলো কিন্তু ওয়েলকাম করার জন্য সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। আমি যাওয়ার পরে আমাকে কিন্তু ওয়েলকাম করে জানাচ্ছিল। ওয়েলকাম জানার পরে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে চলে আসলো, রাইট। কিন্তু এখানে মূলত ভিডিও করা কিন্তু নট অ্যালাউড, কিন্তু তবুও আপনাদের জন্য আমি বিশেষ করে ভিডিওটা বানালাম, ঠিক আছে। ক্লাবের মধ্যে ভিতরে কিন্তু ভিডিও নট অ্যালাউড, ঠিক আছে। আর তাছাড়া আমি কিন্তু ক্লাবের ভিতরে যাইনি, বাইরে থেকে আমি কিন্তু ব্লগ ভিডিও বানালাম, যে আমি চেষ্টা করলাম যে এই জায়গাটাতে হয়তো মানে ভিডিও বানার আর কিছু ক্যাপাসিটি করা যায় কিনা, সেটা না। পিছন দিকে যেটা দেখতে পাচ্ছেন বডি বিল্ডিং, এই যে সব যে লাইটিংগুলো রয়েছে এর ফার্স্ট ফ্লোর, মানে লাইটিংয়ে এখানে ক্লাবের সব কিন্তু মানে বন্দোবস্ত করা রয়েছে। এটা মানে 3rd ফ্লোরে দেখতে পাচ্ছেন কীভাবে লাইটিং করা রয়েছে। চলুন দেখাচ্ছি আপনাদের। फिर उसके बाद जो है ना आपको वही बताएंगे अपन यहाँ का सिस्टम क्या है, और ब्लॉक का जो है ना कैसा बताऊँ दोस्तों, ये सिर्फ 2nd फ्लोर का नज़ारा देखिए। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি নয়েজটা মানে খুবই মানে রিডাকশন, মানে বাইরের মানে আওয়াজটা কিন্তু খুবই মানে সমস্যা করছিল, কান মানে বহিরা হয়ে যাচ্ছিলো, সেই কারণে কিন্তু আমি আওয়াজটা কিন্তু মিউট করে দিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মিউজিকগুলো চলছিল, সেই মিউজিকের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে বিশেষ করে মিউজিকের মাধ্যমে কপিরাইট চলে আসতে পারে, সেই জন্য কিন্তু আমি ডিসকানেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন আমি 3rd ফ্লোরে চলে এসেছি, ক্লাবের কাছাকাছিতে, ঠিক আছে বন্ধুরা, ক্লাবের কাছাকাছিতে চলে এসেছি। এবার মূলত কথা হচ্ছে যে এখানে ক্লাবের মধ্যে যে সব মানে মেয়েগুলা থাকে, সেই মেয়েগুলো কোথাকার, রাশিয়ান, জার্মানি, ইউরোপ না ইন্ডিয়ান, বিহার, ইউপি, বাংলাদেশ, কলকাতা, কোথাকার আমি মোটামুটি আপনাদেরকে সামথিং বলবো। এখানে বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গল আর বিহার, ইউপি सब मिले বেশিরভাগ এই জায়গাটাতে কাজ করে। देखिए बना ले वो लोग नॉर्मल 5 क्या है, क्या क्या नहीं, वो तो मुझे पता है यार, लेकिन बात क्या है ना, आज गाने खोलने के जब आएंगे ना तुम सब बात कर जाऊंगा। তো ফাইনালি গাইজ বুঝতে পারছেন আমি যে স্টাফ রয়েছে, স্টাফের সাথে আমি কথা বললাম, ঠিক আছে। ও বলছে কি যে ভিতরে গিয়ে তুমি ভিডিও বানাতে পারো, এনজয় করতে পারো, বাট আমি ওকে ইনকার করে দিলাম, বারণ করে দিলাম, না ভাই আমি যাবো না ভিতরে, ঠিক আছে। কেননা যে আমার কাছে সময় ছিল না, তাছাড়া যাই হোক আমি ক্লাবে কিন্তু আমি যাই না, বাইরে থেকে আমি শুধু মজাটা নিলাম, আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম যে এইসব জায়গাতে এইসব জিনিসগুলো থাকে, ঠিক আছে। আপনারা যদি কেউ আসেন তো এইসব জায়গাগুলোতে না আসাই বেশ বেটার হবে, ঠিক আছে। কেননা যে বাইরে থেকে যতটা দেখতে সুন্দর লাগে ভিতর থেকে ততটা নয়, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু মানে বাইরের মানে ভিউজটা দেখতে পাচ্ছেন, সব ছেলেরা এখানে কিন্তু এসছে, আর সব ইয়াং ছেলে রয়েছে, সুপারস্টার যারা ছেলে রয়েছে, কলেজের যারা ছেলে রয়েছে, যারা অফিসিয়াল ছেলে রয়েছে, তারাই কিন্তু এখানে স্যাটারডে সানডে সময় আসে। বাকি তো এমনি 7 দিনই এখানে কিন্তু ক্লাবে কিন্তু ক্রাউড থাকে, 7 দিনই মানে 7 ডেজ ওপেন থাকে, 7 ডেজ এই জায়গাটাতে সবাই কিন্তু এনজয় করে গাইজ, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু বাইরের দিকে চলে আসলাম, এখন কিন্তু উপরের পালা, উপর থেকে কিন্তু বাইরের দিকে চলে আসলাম। এই যে সব মেয়েগুলো যে সাইডে দেখছিলেন, এই মেয়েগুলাই কিন্তু
এখন মানে ড্রেস চেঞ্জ করে কিন্তু এরা কিন্তু ক্লাবের ভিতরে এন্ট্রি মারবে, ঠিক আছে। এখন সাহারা মলের সামনের দিকে আমি কিন্তু ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই মলটার ভিতরে কিন্তু ক্লাব থেকে নিয়ে রেস্টুরেন্ট থেকে নিয়ে শপিং মল থেকে নিয়ে এভরিথিং সব কিছু কিন্তু এই জায়গাটাতে আছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি জুম করে দেখাচ্ছি, এটা তো সিকিউরিটি গার্ড। এই যে মেয়েগুলো যাচ্ছে যে ব্যাগ ঝুলিয়ে নিয়ে, দেখতে পাচ্ছেন গাইস, এই যে মেয়েগুলো যাচ্ছে এরাই কিন্তু এখন ইউনিফর্ম চেঞ্জ করে কিন্তু এখানে কিন্তু ক্লাবে কিন্তু নাচ গান ডান্স সব কিছু কিন্তু এভরিথিং সব কিছু করবে কিন্তু এই সব মেয়েগুলো, ঠিক আছে। তা বাইরে থেকে ভিডিও বানা ঠিক হচ্ছে না, তবু কিন্তু আপনাদের জন্য বিশেষ করে আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছিলাম গাইস, ঠিক আছে। এটা ব্লগ চ্যানেল যেহেতু, তো ব্লগ চ্যানেলে একটু এন্টারটেনমেন্ট দিতে হয় গাইস, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে কিন্তু ভিউজটা কিন্তু আপনাদের বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন যে পুরো লাইটে মানে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে। এবার আমি চারিদিকটা মোটামুটি করে আপনাদেরকে দেখালাম। ওই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাব, উপরটা আমি জুম করে দেখাচ্ছি, সাহারা মলের উপরে যে লাইট মিউজিক চলছে উপরটা হচ্ছে ক্লাব। মানে একটা ক্লাব না, এখানে 6-7টা ক্লাব রয়েছে ভিতরে, বাইরে থেকে ছোট লাগছে, ভিতর থেকে বিশাল বড় রয়েছে, বিশাল আকারে রয়েছে বন্ধুরা। যাই হোক, নিচে থেকে কিন্তু আমি কিন্তু ভিডিওটা এখান থেকে শ্যুট করে আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি কেউ এখানে বাই চান্স আসেন তাহলে কিন্তু অবশ্যই ভিজিট করতে ভুলবেন না। আর তাছাড়া ক্লাবে না যাওয়াটাই বেটার হবে, মল ঘুরে যান, এনজয় করে যান, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, নেক্সট ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো। এখানে থাই ম্যাসাজ, স্পা, পার্লার সম্পর্কে একটু আপনাদেরকে নিয়ে আসবো। এই যে ছেলেগুলো সব এন্ট্রি মারছে দেখতে পাচ্ছেন, এদেরকে চেকিং হচ্ছে, কারণ যে ক্লাবে যখন যাবে তো অনেকেই হয়তো গান, পেস্তল, চাকু আর কিছু নিয়ে যাবে, সেই জন্য কিন্তু এখানে চেকিং করে তাদেরকে অ্যালাউ করা হচ্ছে বন্ধুরা, ঠিক আছে।